নমস্কার সবাইকে, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুব সহজেই আলুর দম রেসিপি করে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। খুবই ইজিভাবে আলুর দম তৈরি করে নিতে পারবেন। আশা করছি নতুন পুরনো সকলেরই অনেক কাজে লাগবে। প্রথমে আমি এখানে চুলায় বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তার ভিতরে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ। একটু নেড়েচেড়ে ভালোভাবে চারপাশে লাগিয়ে নেব কড়াইয়ের। তারপর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ। এখন দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো। আমি খুব অল্প সময়ের ভিতরে আলুর দম রেসিপিটা শেয়ার করছি, তাই আলু সিদ্ধ করা বা সেগুলো কেটে নেওয়ার প্রসেসটা আমি এখানে শেয়ার করিনি। এখন মিডিয়াম আঁচে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজি করে নেব। আর হ্যাঁ, যখন হলুদ দিয়েছিলাম তেলের ভিতর তখন কিন্তু আমি চুলার আঁচটা একদম লো করে রেখেছিলাম, তা না হলে হলুদটা পুড়ে যেত। তো আলুগুলোকে ভাজি করে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের ভিতরে আরও বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পাকা টমেটো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন প্রয়োজন মতো লবণ এবং হলুদ দেব। যেহেতু 2-3টা প্রসেসে লবণ এবং হলুদ দিতে হচ্ছে, তাই অবশ্যই পরিমাণটা একটু হিসাব রাখবেন, তা না হলে বেশি হয়ে যেতে পারে। আমি এখানে বেশ কিছুটা সময় জাল করে টমেটোগুলোকে একটু নরম করে নেব। আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন বেশ কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপর মশলাগুলোকে নেড়েচেড়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু গুঁড়া মশলা দেওয়া, তাই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় ধরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই টমেটোগুলো একদম গলে যাবে। একটা তেজপাতা 2 খণ্ড করে দিয়ে দিয়েছি, সঙ্গে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ। আর হ্যাঁ, কাঁচামরিচগুলোর মাথা আমি ভেঙে দিয়েছি। এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা 4 চামচ পরিমাণ টক দই। টক দই দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লো করে দিবেন, তা না হলে কিন্তু টক দইটা একদম ফেটে যাবে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভাজি করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। খুব অল্প সময় লাগবে এখন কষিয়ে নিতে। জাস্ট মশলার ভিতরে থাকা জলটা ভালোভাবে শুকিয়ে গেলে কিন্তু কষানো হয়ে যাবে। যেহেতু আগে থেকে সিদ্ধ করা আলু, তাই অনেকটা দেখেন ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি একদম শুকনা শুকনা করব, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। আর আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে নিজেদের ইচ্ছা মতো জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এখন দেখুন ভালোভাবে জাল করে নেব। হাই হিটে আমি অল্প কিছুক্ষণ জাল করে নেব, তারপরেই কিন্তু হয়ে যাবে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন উপর থেকে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু হয়ে গেল খুব সহজে আলুর দম রান্নার রেসিপিটা। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। খুবই ইজি রেসিপি। আলুর দম আমরা অনেকভাবে রান্না করে থাকি, তবে এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আর এই আলুর দমটা আপনি নান, রুটি কিংবা পরোটা কিংবা ভাতের সাথে খুব ভালোভাবে টেস্ট করে খেতে পারবেন। আমার আলুর দম রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার সঙ্গেই থাকবেন। এই যে আলুর দমটা আমি নামিয়ে নিয়েছি এবং উপর থেকে অল্প পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর লাগবে খেতে, আর ভালো টেস্টও আসবে, ঘ্রাণও আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। নমস্কার।